নিজের মুসিবত নিজেটাই নাই। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাসবির সাবরান জামিলা, হে বন্ধু, যে যত ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আল্লাহর আযাবের ব্যাপারে উপহাস করে, আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধরেন, তর্ক করেন না, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আল্লাহ বলে নাফরমানরা আল্লাহর আযাব দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে, খুব কাছে। সে চোখ বন্ধ করলেই দেখবে 60 বছর কিছুই না। আখিরাত এত লম্বা, কবরের এক রাত এত লম্বা, কবরের 1 ঘন্টা এত লম্বা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে, ইসরাফিল ফু দিলে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড়গুলো পশমের মতো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন যখন হাসরের মাঠ কায়েম হবে, তখন আমার আযাবের চূড়ান্ত রূপ, আমি আল্লাহর চূড়ান্ত আযাব দেখতে পাবো। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, তখন কোন বন্ধু, কোন পরিচিত জন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ একে অপরকে, এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি, কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, এই শেষ কথাটা দেখেন। আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে। কি বলবে? আল্লাহকে 1 নম্বরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন। 2, ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া আখিহি, আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া মান ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, অতঃপর একলা আমারে শুধু বাঁচায়। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, বান্দা জাহান্নামের আগুন হলো লেলিহান শিখা। নাযাতাল লিশাওয়া, আল্লাহ বলেন জাহান্নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়াগুলো খসে খসে ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল। ওয়া তাওয়াল্লা, আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। ওয়া জামাআ ফাআওয়া, এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল। আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নাম ওই নাফরমানগুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে। শেষ আয়াত। হ্যাঁ বন্ধু আমার, চলেন সবাই মিলে ভাবেন, নিজের উপরে রহম করেন, নিজের ভালো বুঝেন। যুবক ভাই, তোমাদেরকেও বলি, ভাইয়া নামাজ পড়ো ভাই, নিজের ভালোটা কমপক্ষে বোঝা দরকার। সব সময় আমি চিৎকার করি, এটা কি মুসলমান, কি মানুষ, কি যুবক, একটা সুস্থ, ওই যে এই ছেলে প্রতিবন্ধী, দেখেন প্রতিবন্ধী না, সে অসুস্থ, কি হয়েছে তার, মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বোঝে না। আমি আর আপনি সব বুঝি, আমি রাত চিনি, দিন চিনি, আলো চিনি, অন্ধকার চিনি, সুখ বুঝি, দুঃখ বুঝি, হাসি বুঝি, কান্না বুঝি, গরম বুঝি, ঠান্ডা বুঝি, ভালোবাসা বুঝি, আবার বেদনাও বুঝি। সব বুঝার পরেও মালিককে যারা সেজদা করি না, এ কেমন দৃষ্টি।